আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের জন্য দোয়া ও ভালোবাসা। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত, বাংলা ভাষার ব্যাকরণ থেকে আমি কারক পর্ব আলোচনা করতেছিলাম। আমি কারক পর্ব থেকে আজকে 4 নম্বর ক্লাস করণ কারক নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, করণ কারক থেকে গুরুত্বপূর্ণ যে নৈবেদিকগুলো আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। যার দ্বারা বা যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলা? উত্তর করণ কারক। যার দ্বারা বা যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলা হয়? উত্তর করণ, তাকে বলা হয় করণ। এরপরে খেয়াল করো শিক্ষার্থীরা, এটা সংশ্লিষ্ট দুইটা প্রশ্নের দুইটাই সংজ্ঞায় আমি দুইটা সংজ্ঞায় দিয়েছি। যার দ্বারা বা যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলা হয়? করণ। আরেকটা হলো ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককে কি বলা হয়? উত্তর হবে করণ। উত্তর করণ। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককে কি বলা হয়? করণ। করণ শব্দটির অর্থ কি? যন্ত্র, উপায় বা সহায়ক। করণ শব্দটির অর্থ যন্ত্র, উপায়ক বা সহায়ক। করণ কারকে সাধারণত কি কি অনুসর্গ যুক্ত হয়? দ্বারা দিয়ে, কর্তৃক, অনুসর্গ। দ্বারা দিয়ে, কর্তৃক, তিনটে অনুসর্গ দিয়ে করণ কারক করা হয়। এরপরে বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে কিসের দ্বারা, কি উপায়ে প্রশ্নগুলো যে উত্তর পাওয়া যায় তাকে কোন কারক বলা হয়? উত্তর করণ কারক। শিক্ষার্থীরা খেয়াল করবে, আমরা একটা বাক্য যখন দেয়া হয়ে থাকে, যে শব্দটা নিচে বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে কিসের দ্বারা, কি উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাহলে সেটাকে আমরা চিহ্নিত করব করণ। এরপরে খেয়াল করো, যেমন বেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়, বাক্যে বেড়া দিয়ে কোন কারক? উত্তর হবে করণ কারক। এখন প্রশ্ন করি, কিসের দ্বারা চাষ করা সম্ভব নয়? বেড়া দ্বারা। অথবা যদি প্রশ্ন করি কি দিয়ে চাষ করা সম্ভব নয়? উত্তর হবে বেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়। চাষিরা দাঁড়ালো কাস্তে দিয়ে ধান কাটছে, এখানে দাঁড়ালো কাস্তে দিয়ে কোন কারক হবে? উত্তর হবে করণ। প্রশ্ন করি, ধান কাটছে, চাষিরা কিসের দ্বারা ধান কাটছে? উত্তর আসবে দাঁড়ালো কাস্তে দিয়ে। অথবা কি উপায়? দাঁড়ালো কি সহায়কের মাধ্যমে, কি সাহায্য নিচ্ছে ধান কাটতে? কাশি। সুতরাং দাঁড়ালো কাস্তে করণ। এরপরে মীরা কলম দিয়ে লেখে, এখানে মীরা কি দিয়ে লেখে যদি প্রশ্ন করা হয়, বা কিসের দ্বারা লেখে, কি উপায়ে লেখে, কি উপকরণ দিয়ে লেখে? উত্তর হবে কলম। সুতরাং এখানে করণ, কলম হলো করণ, এখানে উপকরণ হিসেবে কাজ করেছে। জগতে কীর্তিমান হয় সাধনায়, কিসের দ্বারা জগতে কীর্তিমান হওয়া যায়? সাধনায়। অথবা কি উপায়ে জগতে কীর্তিমান হওয়া যায়? সাধনা। সুতরাং এখানে সাধনায় করণ কারক। লাঙল দ্বারা জমি চাষ করা হয়, কিসের দ্বারা জমি চাষ করা হয়? লাঙল দ্বারা। তাহলে করণ কারক, আমরা উত্তর পাবো করণ কারক। এখানে আমি সবগুলোই করণ কারক নিয়ে আলোচনা করেছি, কারণ করণ থেকে একটু যে কটা প্রশ্ন, যেভাবে প্রশ্ন করা হোক না কেন, আমাদের যদি এই মূল জিনিসটা, মূল বক্তব্যটা ঠিক থাকে, যেমন দ্বারা দিয়ে, কর্তৃক, আর কিসের দ্বারা, কি উপায়ে, এরকম প্রশ্ন ক্রিয়াকে করার পরে যদি আমরা যে উত্তরটা পাবো, এটা যদি আমাদের ঠিক থাকে তাহলে আমরা অবশ্যই করণ কারক চিহ্নিত করতে পারো। যার দ্বারা ক্রিয়া, যার দ্বারা বা যে উপায়ে, খেয়াল করবে কর্তা কিসের দ্বারা বা কি উপায়ে কাজ সম্পাদন করছে, যেটা দিয়ে করছে সেইটাই করণ। শিক্ষার্থীরা, তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন উত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।